নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার ব্যাপারে কি প্রশংসা হচ্ছে, কি বলছে মানুষজন এই সময় তোমার ব্যাপারে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমার জন্য। তোমাদের যে স্টেবিলিটি রয়েছে সেই স্টেবিলিটিটা ধ্বংস করার জন্য প্রচুরভাবে চেষ্টা করা হয়েছে, সেই কথা কিন্তু এই সময় আলোচনা হচ্ছে, এবং সেটা তন্ত্রমন্ত্রের দ্বারা করা হয়েছে সেটা বলছে মানুষ। কিন্তু এত সব কিছুর মধ্যেও তোমরা তোমাদের যে জায়গাটা অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো সেই জায়গাটা কিন্তু তোমরা ম্যানিফেস্ট করতে কিন্তু সক্ষম হয়েছে। তোমরা প্রচুর পরিমাণে এইট দেখবে যখন তোমাদের ব্যাপারে এই আলোচনাগুলো হচ্ছে। সবাই বলছে এই সময় যে তোমরা কোনো রকমভাবে তাদের মতো করে যে কাজগুলো তারা করে আর কি, নেগেটিভ ওয়ার্ক, তোমরা সেই সব কিছু করো না। ওকে, তাদের মতো কোনো কিছুই তোমরা করো না। তোমরা শুধুমাত্র নিজের প্রতি ফোকাস রাখো এবং ইউনিভার্স যেন তোমার হয়ে সমস্ত কাজ করে দেয়। মানে তোমাদের ইচ্ছেগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন ইউনিভার্সই তোমাদের পূরণ করিয়ে দেয়। ইয়েস, 100%। এবং তোমাদের যে স্টারডাম বলো বা তোমাদের যে জিনিসগুলো তোমরা অ্যাকুমুলেট করেছো অনেক কষ্টের মাধ্যমে, অনেক হার্ডওয়ার্ক করে, যে জিনিসগুলো তারা কোনোভাবে চালাক চতুরতার সাহায্যে ধ্বংস করার চেষ্টা করেছিল পূর্বে, সেই তাদের সেই চালাকি বদমাশি কোনোভাবে এন্ড হয়ে গেছে এই মুহূর্তে, যেটা এই সময় কিন্তু মানুষ বলছে। এবং এই যে এন্ডটা হয়েছে এটা একমাত্র এই কারণেই হয়েছে কারণ তোমরা সঠিক পথে থাকো, তোমরা সঠিক পার্সন, তোমরা তোমাদের মোরালস ভ্যালুস এগুলো মেনে চলো। ওকে, এই পার্সনগুলো সেই পার্সনগুলোই যারা কোনোভাবে পূর্বে তোমাকে বলেছিল যে তোমাদের এক্সট্রিম পর্যায়ে মোরালস রয়েছে, এক্সট্রিম পর্যায়ে ভ্যালুস রয়েছে, কিন্তু তারা এই সময় এই মুহূর্তে এসে তোমাদের সেই মোরালস ভ্যালুস যেটাকে এক্সট্রিমিটির মানে সংজ্ঞাতে রেখেছিল যে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে বলেছিল, তারাই আজকে বলছে এবং তারাই আজকে দেখছে যে অ্যাকচুয়ালি এই লেভেলেই এটাই অ্যাকচুয়ালি পর্যাপ্ত পরিমাণ, এটাই অ্যাকচুয়ালি সঠিক পরিমাণ, যে পরিমাণে একটা মানুষের মধ্যে মোরালস ভ্যালুস থাকলে একটা সুস্থ সমাজ তৈরি হতে পারে, এবং এরকম মানুষের সমাজে বেশি বেশি প্রয়োজন। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এই যে পার্সনগুলো যারা এই সময় তোমার প্রশংসা করছে এরা পূর্বেরই পার্সন, এরা পূর্বের পার্সন, পূর্বে যারা রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে জাজমেন্ট পেয়েছে। ওকে, সেই পার্সনগুলো এই সময় কিন্তু প্রশংসা করছে এই সময়। ইয়েস, এবং আমি পাচ্ছি যে এই পার্সনগুলো এমন কোনো পার্সন যারা দেখেছে যে কিভাবে তোমার সাথে অন্য মানুষের ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, কিভাবে মানুষ তোমাদের লাইফে এত বেশি কেওস কনফ্লিক্ট সৃষ্টি করেছে, সেই পার্সনগুলোই কিন্তু এই সময় আজ তোমার প্রশংসা করছে। যারা এক সময় তোমার শত্রুদের সাথে তালে তাল মিলিয়েছিল আজ তারাই কিন্তু তোমার প্রশংসা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তারা বলছে যে কোনো রকমভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন বা যে সকল স্পিরিচুয়াল মানে রিচুয়াল তোমরা ফলো করো সেই জিনিসগুলোই কিন্তু আজকে তোমাদেরকে এই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছে। এই জায়গায় ফাইট করে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে সক্ষম হয়েছো তোমরা, বা নিজেকে প্রোটেক্ট করতে পেরেছো এই কারণেই, সেই কথাটা কিন্তু অনেকেই বলছে। এবং অনেকে বলছে এই সময় প্রশংসা করছে যে তোমরা নিজেদের সাথে যে ফাইটগুলো করেছিলে, একটা বদ্ধ ঘরে থেকে এত বছর নিজেকে আবদ্ধ রেখে, বা নিজের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলোর সাথে তোমরা যে ফাইট করেছিলে, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে আজকে এই এনার্জিতে পৌঁছে দিয়েছে, যেখানে যেন ম্যাজিক মিরাক্কেল তোমার প্রত্যেকটা দিনে ঘটছে। মানে ম্যাজিক মিরাক্কেল যেন এটা তোমার কাছে ডেলি ব্যাপার, ও ডেলি হয়, ওটা নতুন কিছু না। মানে হয় না যে কারোর ঘরে ধরো প্রত্যেক দিন কোনো একটা মানে জিনিস রয়েছে, সেই জিনিসটা সে প্রত্যেক দিনই ইউজ করতে পারে। ধরো কারোর ঘরে একটা পিয়ানো রয়েছে আর কারোর ঘরে নেই, সে হয়তো যখন যায় মানে পিয়ানো শিখতে তখন সেটা বাজাতে পারে, বা যার ঘরে আছে সে প্রত্যেক দিনই বাজাতে পারে। তো সেরকমই ব্যাপার, ওটা কোনো ব্যাপার না, প্রত্যেক দিনই আছে তোমার কাছে, সেরকমই ব্যাপার। ম্যাজিক মিরাকেলও এভরিডে ব্যাপার, ওটা নতুন কিছু না, ওটার ব্যাপারে অত বেশি নেই যে হ্যাঁ একটু বেশিক্ষণ যদি আমি টাইম পাই বা কিছু বাজানোর জন্য পিয়ানো, সেরকম ব্যাপার নেই তোমার কাছে, সেরকমই ব্যাপারটা। মানে ম্যাজিক মিরাকেল ওগুলো তোমার সাথে এভরিডে করছে, মানে এভরি সেকেন্ড করছে তাদের মনে হচ্ছে। তো সেক্ষেত্রে মানে এই জিনিসগুলো তোমার কাছে মানে জল ভাত টাইপের এনার্জি, সেরকম টাইপের এনার্জি বলছে সবাই। ওকে, এবং তোমার এই যে উইনিং, তোমার এই যে নিজের সাথে নিজের জেতা,
তুমি তোমাকে যে মুক্ত করতে পেরেছো এবং তার সাথে সাথে যে এত মানুষ মুক্তি পেয়েছে তোমার কারণে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে সেই যে সমাজ গোষ্ঠী যারা কোনোভাবেই চায় না সমাজের উন্নতি হোক, সমাজের পরিবর্তন হোক, সমাজে ভালো মানুষরা এগিয়ে আসুক, সেই সকল মানুষদেরকে কিন্তু খুবভাবে সমস্যা দিচ্ছে। যে মানুষগুলো মুখোশ পরে থাকে, যে মানুষগুলো সবসময় ভদ্রতার পোশাক পরে থাকে, এদিকে সমস্ত রকম ক্রাইম করে বেড়ায়, সেই সকল মানুষদেরকে কিন্তু খুব সমস্যা দিচ্ছে এই সময়। এবং তারা বুঝতে পারছে না যে মুখটা লুকোবে তো কিভাবে লুকোবে, কিভাবে চলবে। সেই সকল মানুষরা যারা টাকার বলে, টাকা পয়সা এবং শারীরিক বলের কারণে মহিলাদের ওপর অত্যাচার করে গেছে লাগাতার, এবং শুধু মহিলাদের না, তাদের থেকে যারা নিচু পোস্টে রয়েছে বা তাদের থেকে যারা কম মানে সবল রয়েছে বা আর্থিক দিক থেকে তাদের মতো অত সচ্ছল না যারা, তাদের ওপর লাগাতার অপমান, তাদের ওপর অত্যাচার করে গেছে, তারাও কিন্তু আজকে মুখ বুজে কিন্তু সহ্য করছে না আর করবেও না। ওকে, সেটা একমাত্র সম্ভব হয়েছে তোমার জন্য। কারণ ব্যাপারটা এরম না যে কোনো মানুষের মধ্যে পাওয়ার নেই বা কোনো মানুষের বুদ্ধি নেই, ব্যাপারটা সবার মধ্যে সব কিছু রয়েছে। ভগবান এমনভাবে কাউকে পাঠায়নি যে পুরোপুরি খালি, প্রত্যেকের মধ্যে এমন একটা প্লাস পয়েন্ট রয়েছে যেটা আরেকটা মানুষের মধ্যে নেই। ওকে, ইউনিক, আমরা প্রত্যেকেই ইউনিক। তো সেই জায়গাটা, সেই যে পাওয়ারটা রয়েছে আমাদের ভেতরে, সেটাকে জানা এবং সেটাকে জাগিয়ে তোলা এবং সেটার উপর ওয়ার্ক করার প্রয়োজন আমাদের রয়েছে এই সমাজের। তো সেই জিনিসগুলো আজকে তোমরা যেভাবে মানুষকে ইন্সপায়ার করেছো, যেভাবে মানুষকে বলেছো যে এইভাবে করতে হবে, এগিয়ে যেতে হবে, সেটা কিন্তু অনেক মানুষের কিন্তু উপকার হয়েছে। তারা তাদের যে কাজটাকে তারা অনেক ছোট দেখতো, যে হ্যাঁ আমরা নিচু পোস্টে আছি মানে আমরা কিছু করছি না, সেটা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। তারা ওইভাবে তাদের যে কাজটা রয়েছে সেটাকে দেখছে না, তারা দেখছে যে আমরা কতটা কন্ট্রিবিউট করছি, আমরা আমাদের পজিশনে দাঁড়িয়ে কতটা বেস্ট করতে পারছি, সেটাই আমাদের জন্য বেস্ট। ওকে, এবং সেটা কিছু কম না। মানে যদি নিচের যে পোর্শন রয়েছে, যারা নিচু পোস্টে রয়েছে, তারা যদি ওয়ার্ক করা ছেড়ে দেয়, তাহলে উঁচু পোস্টের ব্যক্তিরা কিচ্ছু করতে পারবে না। সেটাই হচ্ছে মেন কথা। সেই জিনিসটা, সেই যে গুরুত্ব, প্রত্যেকটা পজিশনের, প্রত্যেকটা পোস্টের যে গুরুত্ব, এবং মহিলারা যদি না থাকে, মহিলারা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে কোনো পুরুষ সেই যে জায়গাতে আজকে রয়েছে সেই জায়গাতে শান্তিভাবে বসে থাকতে পারবে না। তাদের এই যে থার্ড পার্টি সম্পর্ক বলো বা কিছু, এই জিনিসগুলো কোনো রকমভাবে ঠিকঠাকভাবে চলবে না, তাদের কিছুই ঠিকঠাক চলবে না। ওকে, তারা যে এই যে বিলাসিতা করে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় এইসব উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে, তো সেইগুলো সম্ভব হবে না। তো সেই জিনিসটার জন্য আজকে কারা সাহায্য করছে? যারা আজকে অত্যাচারী তারা তো নয়, যারা অত্যাচারিত হচ্ছে তারা। তো সেই জায়গাতে তারা অত্যাচারিত হবে কেন? তারাও তাদের অধিকারটা বুঝবে, তারাও তাদের জায়গাটা বুঝবে, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে তোমাদের কারণে। তোমরা যখন নিজেদের পজিশনটা বুঝেছো, তোমরা যখন নিজেদেরকে দেখতে শুরু করেছো, তখন তোমার মতো আর 5টা মানুষও তারা নিজেদেরকে, নিজের পজিশনটা এবং নিজেদেরকে দেখা শুরু করেছে, এবং তারা নিজেদেরকে লুজার হিসেবে দেখছে না, তারা নিজেদেরকে কিছু কম হিসেবে দেখছে না। আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে আত্মা রয়েছে, এবং এই যে ডিসক্রিমিনেশনটা, যেটা তারা আর্থিক দিক থেকে করেছিল, মানে আর্থিক সচ্ছলতা এই হিসেবে করেছিল, বা কোনো রকমভাবে মুখোশধারী আমরা ভদ্র সেজে থাকি, পোশাক পরিচ্ছদ খুব ভালোভাবে পরি বলে সেই জায়গা থেকে করেছিল, সেই ডিসক্রিমিনেশন কিন্তু আর চলবে না। এই সময় থেকে দাঁড়িয়ে মানুষের মধ্যে এই সময় মোরালস, ভ্যালুস এবং মানুষের মধ্যে সততা, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা চরিত্র গঠন করতে লাগে, বাহ্যিক জিনিস না, যেটা অ্যাকচুয়ালি ভেতর থেকে যেগুলো আসে, সেই জিনিসগুলোকে মানুষ কিন্তু প্রাধান্য দিতে শুরু করেছে, এবং পরবর্তীকালে ভবিষ্যতেও কিন্তু সেই জিনিসটা কিন্তু প্রাধান্য পাবে। সেই জিনিসটা মানুষ দেখছে। কারণ এরকম অনেক মানুষ রয়েছে যারা সত্যিকারের ভদ্র ভালো, যাদের মধ্যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, যারা বউকে ধরে মারে না, যারা কোনো রকমভাবে সমাজের অনৈতিক জিনিসে বিরোধিতা করে, সেই সকল মানুষদেরকে কোনো রকমভাবে সম্মান দেওয়া হয় না। কিন্তু যে পার্সেন্টটা টাকা রয়েছে, যে পার্সেন্টটা সমস্ত কুকর্ম করে বেড়ায়, সেই পার্সেন্টটাকে লোকে মাথায় তুলে নাচে। তো সেই জিনিসটা আর হচ্ছে না। ওকে, হতে পারে এই সময় এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যে সময় কোনো রকমভাবে সেই টাকা পয়সাওয়ালা, মানে সব রকম খারাপ কাজ করা সেই পার্সনটাকে হয়তো সম্মান দেওয়া হচ্ছে, তারা বলছে এই সময় দেওয়া হচ্ছে, এবং এটা চলবে, এটা এত তাড়াতাড়ি শেষ হবে না, কোনো জিনিস তো রাতারাতি হয়ে যায় না। কিন্তু এই সময় থেকে দাঁড়িয়ে সেই সকল পার্সনরাও সম্মান পাবে যারা কোনো রকমভাবে এই সকল বাজে জিনিসের জন্য বিরোধিতা করেছে, যারা এই জায়গাতে আওয়াজ তুলেছে, যারা এরকম টাইপের সত্যতা নিজেদের চরিত্রের মধ্যে বজায় রেখেছে, তারাও কিন্তু সম্মানের যোগ্যতা রাখে এবং তারা সম্মান পাবে। নো ম্যাটার এই পার্সনগুলোকে, এই যে পাখন্ডী পার্সনগুলোকে, যাদের টাকার জোর রয়েছে, চরিত্রহীন পার্সন, তারা যতই সম্মান পেয়ে যাক না কেন, তাদেরকে যে সম্মান দিচ্ছে দিক, কিন্তু তা বলে এই সকল পার্সনরা যারা অ্যাকচুয়ালি সম্মানের হাকদার, তারা যে সম্মান পাবে না সেটা হবে না। তো সেই কারণে তোমাদেরকেও কিন্তু মানুষ ইকুয়ালি কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং সম্মান দিচ্ছে। তোমরা অ্যাকচুয়ালি প্রশংসার পাত্র, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখতেই পাচ্ছ টেম্পোরারি প্রবলেম, যদি কোনো রকমভাবে তোমাদের নামে মিথ্যে কিছু রটে থাকে, সেটা বারে বারে টেম্পোরারি প্রবলেম হয়েছে, সেটা বারে বারে টেম্পোরারি জিনিস, এবং সেই জায়গাতে তারা যে টেম্পোরারি প্রবলেম দিচ্ছে, সেই জায়গাতে তারা কোনো রকমভাবে সাকসেসফুল হবে না তোমাকে প্রবলেম দিতে।
হ্যাপিনেস, যেটা খুশি, যেটা অ্যাকচুয়ালি এরকম টাইপের পার্সনরা ডিজার্ভ করে, তোমার মতো পার্সনরা, তারাই কিন্তু ডিজার্ভ করবে, এতে কোনো সন্দেহ নেই। 100% কনফার্ম মেসেজ, দেখতেই পাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই যে টেম্পোরারি সিচুয়েশন সব কিছু। তারা যদি ভাবে যে তোমার হ্যাপিনেসকে কেড়ে নেবে, বা তারা যদি ভাবে কোনো রকমভাবে তোমার খুশিতে বা তোমার জীবনে কোনো রকম সমস্যা করবে, সেগুলো সব টেম্পোরারি সিচুয়েশন। কোনো রকমভাবে কোনো কিছুই জীবনের পার্মানেন্ট না, জীবনটাই আমাদের পার্মানেন্ট না, তো পার্মানেন্ট ওয়ার্ডটাই পার্মানেন্ট না, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে টেম্পোরারি সিচুয়েশন সব কিছুই, সেটা কিন্তু আজকে সবাই বলছে এবং প্রশংসা করছে যে তোমার যে চিন্তাভাবনা, তুমি যে বলেছিলে যে হ্যাঁ পরিবর্তন হচ্ছে জীবনের লক্ষণ, এরকম কোনো ব্যাপার নেই যে আজকে যে জিনিসটা চলে আসছে সমাজে, যে খারাপ খারাপ জিনিসগুলো চলে আসছে, সেগুলো যে সারা জীবনের জন্য থাকবে, সেটা সম্ভবই না। আজ পর্যন্ত ইতিহাস বারে বারে নিজে রিপিট হয়েছে, ইতিহাস বারে বারে নিজে দেখিয়েছে যে কোনো জিনিসই পার্মানেন্ট চলেনি। প্রত্যেকটা সময় নতুন রুলস এসেছে, প্রত্যেকটা সময় নতুন ল এসেছে, প্রত্যেকটা সময় পরিবর্তন হয়েছে। পরিবর্তনই হচ্ছে জীবনের লক্ষণ, তো এই পরিবর্তন আবারও হবে, তো সেটার আশা রয়েছে, কারণ এটা একটা ইটারনাল ট্রুথ যে এভরিথিং ইজ টেম্পোরারি, কিছুই পার্মানেন্ট নেই। তো এই ট্রুথটাকে কি করে তারা ভুলে যেতে পারে, কি করে তারা অস্বীকার করতে পারে, সেটা নিয়েই প্রশংসা চলছে যে তোমার এইভাবে, তুমি যেভাবে আজ পর্যন্ত সমাজটাকে দেখেছো, যেভাবে তোমার চিন্তাভাবনা রয়েছে, বা যে কোনো সিচুয়েশনটাকে তোমরা যেভাবে দেখেছো, এবং তোমরা যে একসময় বলেছিলে যে পরিবর্তন সম্ভব, যেটা তারা মেনে নিতে পারেনি, যেটা তারা ভেবেছিল সম্ভবই না, এই সিচুয়েশনে দাঁড়িয়ে তারাও কিন্তু বিশ্বাস করছে, তারাও কিন্তু মানতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ সব কিছুই টেম্পোরারি। তারা তাদের পরিবারে বা তারা তাদের আশেপাশে এরকম অনেক ঘটনা এই রিসেন্ট টাইমে ঘটে যেতে দেখেছে, যেটা তাদেরকে বারে বারে বিশ্বাস জগিয়েছে যে সব কিছুই টেম্পোরারি, জীবনটাও টেম্পোরারি। হতে পারে যে তারা দেখেছে তোমার যে শত্রুরা রয়েছে তারা কিভাবে সাফার করছে এই সময়, তো সেই ক্ষেত্রে কিন্তু ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস আরো কিন্তু দৃঢ় হয়েছে। 100% কনফার্ম মেসেজ। এবং সবাই বলছে যে যে জায়গাতে তোমাকে বলা হয়েছিল তুমি কোনো ফ্যামিলি পার্সন না, তুমি সমাজ বিরোধী, পরিবার কি জিনিস বোঝো না, পরিবারের মধ্যে কিভাবে থাকতে হয় জানো না, অ্যাকচুয়ালি তুমি পারিবারিক পার্সন, তোমার মধ্যে ইমোশনস অনেক বেশি রয়েছে, লাভ অনেক বেশি রয়েছে। তোমরা যদি পারো, তোমাদের যদি ক্ষমতা থাকতো, তোমাদের যদি জায়গা থাকতো, তোমরা তো সেই সকল পার্সনদেরকেও মানে বাড়িতে নিয়ে চলে আসতে, যারা হচ্ছে রাস্তাঘাটে থাকে, যাদের কোনো মাথায় ছাদ নেই, যারা চারবেলা খেতে পারে না। তোমাদের হৃদয়টা ওইভাবে কাঁদে, তোমাদেরকে দেখেছে মানুষ বারে বারে, মানে তোমরা যখন রাস্তাঘাটে যাচ্ছ সেই সময় মানুষ লক্ষ্য করছে যে কিভাবে তোমরা মানুষকে হেল্প করো, কিভাবে তোমরা কি কি করো, সেই জিনিসটা। ইয়েস, সবাই এই সময় বলছে যে কোনো রকমভাবে তোমরা এই সময় ভ্যাকেশন নিচ্ছ, যে ভ্যাকেশনটার প্রয়োজন খুবই ছিল। ওকে, হতে পারে যে তোমরা তোমাদের কাজ থেকে ভ্যাকেশন নাওনি, বাট ইয়েস কোনো কোনো জায়গায় যে জায়গাগুলো তোমরা অতিরিক্ত করছিলে, অতিরিক্ত ওভারওয়ার্ক করছিলে, যে জায়গাগুলো থেকে তোমরা ভ্যাকেশন নিতে পারতে, সেই জায়গাগুলো তোমরা ভ্যাকেশন নিচ্ছ। ওকে, এবং তোমরা কোনো রকমভাবে তোমাদের লাইফে সেই সকল নতুনত্বকে নিয়ে আসতে পেরেছো, যে নতুনত্বের আশা তোমরা অনেক আগে করেছিলে যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা আমাদের লাইফে নিয়ে আসতে চাই, তো সেই জিনিসগুলো কোনোভাবে কিন্তু তোমরা করতে পেরেছো, সেটাও কিন্তু বলছে এই সময় সবাই। টাকা পয়সা নিয়ে তোমাদের কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে এই সময়। তোমরা যদি পাস্ট কিছু রিডিং দেখে থাকো তো অবভিয়াসলি সবাই কিন্তু আলোচনা করছে, প্রশংসা করছে যে তোমরা যে কষ্ট করে যে ইনকাম করেছো। ওকে, কেউ কিন্তু এখানে তোমাদের শত্রুদের যে বক্তব্য, যে বাণী রয়েছে, সেটা কিন্তু কেউ বলছে না যে তোমরা উল্টোপাল্টা পথে ইনকাম করো, কারণ সবাই দেখছে তোমার চরিত্র, সবাই দেখতে পাচ্ছে তুমি কি করো না করো, কখন ঘর থেকে বেরাও, কখন কি করো না করো। তো সেক্ষেত্রে সবাই বলছে যে তোমরা যে কষ্ট করে হার্ড আর্ন তোমার যে মানি রয়েছে না, সেটা দ্বারা তুমি যে তোমার সেলিব্রেট করছো, ফান করছো, এনজয় করছো, সেগুলো অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো। এই যে ভ্যাকেশন নিচ্ছ, এটা তোমরা ডিজার্ভ করো। ওকে, তোমরা হতে পারো এই সময় একটু মজা করছো। ওকে, আজকে যে মজা তোমরা যে করছো, সেই মজাতে এই যে পার্সনগুলো আছে কিন্তু খুশি হচ্ছে তোমাদের খুশিতে, কিন্তু এই পার্সনগুলো একসময় পূর্বে কিন্তু তারা তোমাদের শত্রুদের কথাতে এসে বা অন্যদের পার্সনের কাছ থেকে বিভিন্ন কথা শুনে তোমাদের সেই যে খুশিটাকে কিন্তু মানে নোংরামি বা চরিত্রহীনতার কিন্তু সংজ্ঞার মধ্যে নিয়ে এসেছিল। সেই পার্সনগুলোই আছে কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এই কথা বলছে, সময় পরিবর্তন হয়, সিচুয়েশন সব কিছুই টেম্পোরারি, তুমি যদি সঠিক পথে থাকো, তুমি যদি ভালো মানুষ হও, কোনো পার্সনের ক্ষমতা নেই যে তোমাকে সেই জায়গা থেকে সরানোর, তোমাকে ভুল বোঝার। এবং স্বয়ং ঈশ্বর যখন তোমার সাথে রয়েছেন, কারণ প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড ঈশ্বর তোমার উপর নজর রেখেছেন, সবার উপর নজর রেখেছেন। ঈশ্বর জানে যে তুমি কখন কি করো, কতটা তুমি পবিত্র, শুধুমাত্র ঈশ্বর জানেন, নো ম্যাটার বাইরের লোকেরা বাকিরা কি ভাবলো। এবং যখন সত্য ঈশ্বরের সামনে আনার সময় হবে না,
তখন ঈশ্বর কিন্তু পুরোপুরি দুধ কা দুধ পানি কা পানি করে দেবে। ওকে, এবং অ্যাকচুয়ালি যে কোনটা ঠিক কোনটা ভুল আর কোনটা ঠিক কোনটা অনৈতিক কোনটা নৈতিক সেই জিনিসগুলো কিন্তু দেখাবে। আর কোন জিনিসটা যদি কোনো পার্সন যদি কোনো কিছু করে থাকে যেটা তাদের মনে হয়েছে কোনো রকমভাবে যে সমাজের ক্ষেত্রে সেটা দেখতে ভালো লাগে না, সেটা কেন করেছিল, কোন সিচুয়েশনে দাঁড়িয়ে করেছিল, সেটাও কিন্তু সময়ে ঈশ্বর কিন্তু সামনে এনে দেবেন। কারণ সব কটা পার্সন যে ভুল স্টেপ নেয় সেটা কিন্তু সে পার্সনটা ভুল বলে যে নেয় তা না। ওকে, এবং সেটা যে তার নিজের জন্য নেয় তা নয়, সেটা কখনো কখনো তাদের পারিবারিক কিছু প্রবলেমের জন্য হতে পারে, সেটা আরও আশেপাশের অনেক এরকম কূটনৈতিক পার্সনের জন্য হতে পারে, অনেক রকম তন্ত্রক্রিয়ার জন্য হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু আজ আর মানুষের চোখ থেকে আড়ালে নেই। ওকে, তাই এই সময় দাঁড়িয়ে মানুষ যখনই কোনো এরকম টাইপের বাচ্চা মেয়ে, ওকে, বা বাচ্চা ছেলে যারা অ্যাকচুয়ালি জীবনের কোনো সময় কোনো কিছু ভুল তাদের মনে হয়েছে করেছে বা কিছু, সেই জায়গাতে তাদেরকে দোষারোপ না করে সেই জায়গাটা কেন তৈরি হলো এবং সেই জায়গাটা আজকে এত চচ্চর করে বাড়ছে কেন, সেটার আসল জায়গা, সেই যে গোড়ায় যে গলদ রয়েছে সেই গোড়াটাকে তারা দেখতে চাইছে এই সময়। এবং সেটার জন্য তোমরা যে স্টেপগুলো নিয়েছো সমাজের ক্ষেত্রে, যে জিনিসগুলো তোমরা রিয়েলাইজ করেছো, উপলব্ধি করেছো তোমার জীবনে, যে কেন আজকে এই স্টেপগুলো তুমি নিয়েছিলে, কেন আজকে তোমার জীবনে এই সব জিনিসগুলো ঘটেছে, কেন আজকে আরও তোমার মতো 5টা মেয়ে 5টা ছেলে সাফার করছে, সেই জিনিসগুলো আজকে তুমি তুলে ধরেছো। তোমার যদি ওরকম ব্যাপার থাকতো যে সেটাকে নিয়ে মানে মজা করা বা সেটাতেই নিমজ্জিত হয়ে যাওয়া, তুমি আজকে এই স্টেপ নিতে না। কি দরকার ছিল? তোমার মধ্যে অনেক, সবাই বলছে তোমার মধ্যে অনেক গুণ আছে, অনেক ট্যালেন্ট রয়েছে, তুমি অন্যভাবেও খেতে পারো, তুমি অন্যভাবেও ইনকাম করতে পারো, কিন্তু তুমি আজকে যেটা করছো সমাজের জন্য, আজকে তোমরা এই রিডিংটা দেখবে অনেকেই সমাজসেবীরা দেখবে, তো তোমরা আজকে যেভাবে যেটা করছো সেটা তুমি তোমাদের স্বার্থে করছো না, কারণ তোমাদের কাছে সেই জিনিসগুলো তোমাদের সাথে ঘটে গেছে, তুমি সেটাকে ঘটাওনি। অনেকে থাকে না যে নিজেকে ভদ্র সাজায়, কিন্তু অ্যাকচুয়ালি নিজের থেকেই কিন্তু ওর সাথে কিন্তু গিয়েছে ফিজিক্যাল নিড পূরণ করার জন্য, তাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল নিড ছিল, কিন্তু তোমার ব্যাপারটা সেটা ছিল না। তো তুমি কোনোদিনই ওই সবের মধ্যে ছিলে না। তুমি বরাবরই একজন এমন পার্সন ছিলে যে পার্সনটা কোনোরকমভাবে প্রচুর পরিমাণে মানে ডিভোটেড। ছোটবেলায় তোমরা পড়াশোনার প্রতি ডিভোটেড ছিলে, পরবর্তীকালে কাজের প্রতি ডিভোটেড ছিলে, কিন্তু প্রত্যেকবার এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো তোমাদেরকে তোমাদের সেই ডিভোশন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং পরবর্তীকালে তোমরা গিয়ে বুঝেছো যেটা আজ মানুষ প্রশংসা করছে, যে ডিভোশনটা অ্যাকচুয়ালি প্রথমে গডের উপর দেওয়া উচিত ছিল, যেটা তোমরা প্রথমে বুঝতে পারোনি। যে আর সেটা সবার পক্ষে বোঝা তখন সম্ভব না, আর ঈশ্বর যদি না চান সেটা সম্ভব না। তো তোমরা সেই কারণে যখন থেকে ঈশ্বরের প্রতি ডিভোটেড হয়েছো, তখন তোমরা তোমাদের প্রত্যেকটা জায়গা জীবনের সেই প্রত্যেকটা জায়গার প্রতি ডিভোটেড হতে সক্ষম হয়েছো, এবং সেটা কিন্তু বজায় রাখতে পেরেছো। সেটা কিন্তু আজকে মানুষ প্রশংসা করছে তোমাদের জন্য। মানে এটা আর কিছু বলেনি। তুমি কার্ড দেখতে পাচ্ছ, কার্ড দেখতে পাচ্ছ, মানে মানুষ এত আলোচনা করছে, মানে আমি কার্ড করেছি বাট আমি বলে উঠতে পারছি না, রিড করতে পারছি না, মানে মানুষ এত আলোচনা করছে তোমাদের ব্যাপারে এই সময়। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় তোমাদের পাস্ট নিয়ে কিছু আলোচনা হচ্ছে। এই কার্ডটা এলো, পাস্ট নিয়ে কিছু আলোচনা হচ্ছে। পাস্টে তোমরা যে কোনোরকমভাবে মানে সমস্যার মধ্যে দিয়ে গেছো, যে অবস্টেকেলসগুলো তোমরা ওভারকাম করেছো, সেই জায়গাতে যে ভিক্টরি পেয়েছো সব জায়গা থেকে, এবং শুধু ভিক্টরি পাওনি, সেই জায়গাতে অতিরিক্ত পরিমাণে ওয়েলথ অ্যাকুমুলেট করেছো, সেই জিনিসটা কিন্তু মানুষ এই সময় দেখতে পাচ্ছে। তোমাদের পোশাক পরিচ্ছদ, তোমাদের যে মানে হাঁটা চলা রয়েছে, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, বলছে যে ঠিক আছে তোমরা একটা জাস্ট একটা জায়গায় পৌঁছেছো। ওকে, সেই জিনিসটা কিন্তু মানুষ দেখছে এবং সেটাতে তারা খুশি হচ্ছে। এখানে কিন্তু কোনো রকমভাবে তাদের তোমাদের প্রতি রাগ, হিংসা, ঘৃণা এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে এই সময় কাজ করছে না। আমি একটু দেখে নেবো এখান থেকে। এবং আমি পাচ্ছি কোনো রকমভাবে যে তোমাদের যে ভিক্টরিটা হয়েছে, তোমরা যে এই যে স্ট্রাগল, এই যে অবস্টেকেলস, এই যে জিনিসগুলো যেগুলো তোমার শত্রুরা তোমাদের দিকে দিয়েছিল, সেই জায়গা থেকে তোমরা যে ভিক্টরিটা পেয়েছো, সেটাই অ্যাকচুয়ালি তাদের জন্য একটা সম্পদের সমান। মানে ব্যাপারটা এরম না যে সব মানে যে টাকা পয়সাটা একটা সম্পদ, এরম না। আমরা পড়ে এসেছি, আমরা জানি, এবং এটা সত্য যে স্বাস্থ্যই সম্পদ, এটা তোমরা জানো। তো সেরকম ব্যাপারটাই, এই যে সুস্বাস্থ্য তৈরি হচ্ছে একটা সমাজের মধ্যে, এবং শুধুমাত্র তুমি না, তোমার কারণে এরকম আরও মানুষের মানসিকতা তৈরি হচ্ছে, এবং তারা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হবে, যে কারণে আগামী যে জেনারেশন আসবে, আগামী যে প্রজন্ম, সেই জায়গাতে আমরা সুস্থতা দেখতে পাবো। হতে পারে যে হ্যাঁ সেই জায়গায় 90% সুস্থতা দেখতে পাবো না, বাট হ্যাঁ 10% দেখবো, এবং বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, সেটা সবাই জানে। কোনো কিছু শুরুয়াত একটা থেকেই হয়, এবং সেই সূচনা কিন্তু হয়ে গেছে, যে কারণে তারাও কিন্তু কোথাও না কোথাও একটু স্বস্তি পাচ্ছে। এবং আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের যে অ্যানসেস্টাররা রয়েছেন, মানে পূর্বপুরুষরা রয়েছেন, বা তোমাদের পরিবারের এরকম কোনো বয়স্ক পার্সন রয়েছেন, যারা কিন্তু প্রচুরভাবে কিন্তু প্লিজড তোমাদের এই নেচারে। আমি পাচ্ছি প্রশংসা শুধুমাত্র মানুষরা করছে না, প্রশংসা এখানে তোমার যে অ্যানসেস্টাররা রয়েছেন তারা করছেন। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কার্ড একই রকমভাবে হাতের এতে বলছে যে এ দেখো, এ কার্ডটাও তাই, যে কোনো রকমভাবে যে প্রমিস, যে পারপাস নিয়ে তুমি জন্মেছিলে, তোমার অ্যানসেস্টাররা স্পেসিফিক্যালি বলছেন, যারা আর মানে কোনো রকমভাবে এই পৃথিবীতে নেই, ওকে, তারা বলছে কোনো রকমভাবে যে
তোমরা যে পারপাস নিয়ে এই পৃথিবীতে জন্মেছিলে সেই পারপাসটার দিকে তোমরা এগিয়ে গেছো এবং এতটা দৃঢ় প্রতিজ্ঞ তোমরা, যেটা দেখে তারা খুব খুশি হচ্ছে। মানে তাদের খুশির সীমানা নেই। এবং একটার পর একটা লেয়ার যখন তোমরা তোমাদের মানে আউট করছো, একটার পর একটা তথ্য তোমরা যখন তোমাদের যে জ্ঞান রয়েছে সেখান থেকে আউট করছো এবং মানুষদেরকে হেল্প করছো, সেই যে মুহূর্তটা যখন তোমরা অন্যদেরকে ইন্সপায়ার করছো, অন্যরা শুধু ইন্সপায়ার না, তোমরা এমন একজন পার্সনে পরিণত হয়েছো যার কথা মানুষ শুনে তাদের নিজেদের লাইফটাকে প্রচুরভাবে মানে পজিটিভ ওয়েতে পরিবর্তন করতে পেরেছে। এবং সব থেকে যে জিনিসটা তোমার অ্যানসেস্টাররা এই সময়, পূর্বপুরুষরা এই সময় প্রশংসা করছে যে তোমরা সৎ পথে রয়েছো, সততার সাথে চলছো। তোমরা এটা জানো যে তোমাকে আজ মানুষেরা অন্ধভাবে বিশ্বাস করে, কিন্তু তোমরা তাদের অন্ধত্বের কোনো রকমভাবে ফায়দা নিচ্ছ না। তোমরা প্রত্যেকটা জায়গা কিন্তু বিশ্লেষণ করছো এবং সঠিক পথটাই কিন্তু মানুষকে দেখাচ্ছ। না আছে তোমার মধ্যে হিংসা, না আছে তোমার মধ্যে কোনো ভয়, না আছে কোনো এইসব টাইপের নোংরামি তোমার মধ্যে, যেটা কোনোরকমভাবে তোমাকে ভুল পথে যেতে দিচ্ছে না। যে হ্যাঁ, এটা তোমার মধ্যে আসছে না কখনো যে আমি যদি তাদেরকে সব বলে দিই তারা আমার থেকে এগিয়ে যাবে। তোমার কাছে ব্যাপারটা যে তোমার থেকে কি এগিয়ে গেল সেটা না, কারণ তুমি এমন একটা পজিশনে রয়েছো এখানে এগোনো বা পেছনের কোনো ব্যাপার নেই। তোমার সিচুয়েশনে যদি একটা পার্সন চলে যায়, সেই জায়গাতে তার মধ্যে কোনো রকমভাবে কম্পিটিশন আসবে না, কোনো রকমভাবে মানে তুলনা আসবে না, ওই জায়গাটাই ওরকম। আর যদি চলেও আসে সেক্ষেত্রেও যদি কেউ এগিয়েও যায় যদি অন্য লোকের চোখে, সে তাতেও তোমার কিছু যায় আসবে না। তোমার কাছে ব্যাপারটা এটা না যে তোমার যে কথাটা সেটা তোমার জায়গা থেকেই লোকে শুনলো, মানে তোমার মুখ থেকেই যে শুনছে এবং সে পরিবর্তন হচ্ছে তা না। তোমার কাছ থেকে কেউ হয়তো তথ্য নিয়ে গেল, সে হয়তো তার কন্টেন্টের মধ্যে দিল এবং তারপরে সেটা প্রচার করছে, ধরো সে বিভিন্নভাবে অন্যভাবে, এবং দেখাচ্ছে সেটা নিজের। ইটস ওকে, করুক। ব্যাপারটা এটা না যে কে করছে, ব্যাপারটা এটা যে জিনিসটা ছড়াচ্ছে, জিনিসটা প্রয়োজন এই সময় যে মানুষের মুখে মুখে হওয়ার, এবং সেটা তোমরা করছো। কতটা বড় হৃদয় থাকলে এটা করতে পারো। তোমার পূর্বপুরুষরা এই জন্য কিন্তু তোমাকে প্রচুরভাবে কিন্তু এই সময় প্রশংসা করছেন এবং প্রচুরভাবে ভালোবাসা দিচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ প্রচুরভাবে ভালোবাসা দিচ্ছেন। তোমরা এই সময় প্রচুর পরিমাণে রোজ দেখবে বিভিন্ন জায়গায় বা ফুল দেখবে। এটা একটা সাইন যে তোমার যে পূর্বপুরুষরা রয়েছেন তারা কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু হেল্প করে চলেছেন এবং প্রচুরভাবে খুশি এই সময়। সেই আনন্দের মানে আমি মানে বলতে পারবো না এইভাবে, মানে এখানে এরকমভাবে বলা যাবে না। তোমরা যারা ফিল করতে পারছো। দেখে নেবো এখান থেকে। ও মাই গড, কার্ড একদম মানে পড়ে যাচ্ছে, একদম লাফিয়ে লাফিয়ে পড়ছে। ওকে, খুব গ্রেট এনার্জি রয়েছে, খুব ভাইব্রেন্ট এনার্জি রয়েছে। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে এত সুন্দর এনার্জি রয়েছে আজকের এই রিডিংটাতে। ওকে, তো আমি দেখতে চাইছি যে এই সময় মানুষজন অ্যাকচুয়ালি তোমাদেরকে কেমন চোখে দেখছে। তো ফার্স্ট যেটা বললাম যে দেখো, আমি যেটা বলেছি সেম এনার্জি এসেছে, ডিভোশন, সেলফলেস ডিভোশন, সিঙ্গেল মাইন্ডেড ডেডিকেশন টু স্পিরিট। তোমাদের যে ডেডিকেশন রয়েছে, তোমাদের যে সেলফলেস ডিভোশন রয়েছে, সেটা কিন্তু মানুষ এই সময় কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছে। তোমাদের প্রত্যেকটা কাজ বারে বারে প্রমাণ দিয়েছে পূর্বেও এবং এখনও, যে তোমরা যে কাজটা করো, তোমরা যে কী লেভেলে ডিভোটেড তোমাদের আরাধ্য দেবদেবীর প্রতি এবং ঈশ্বরের প্রতি, শুধু আরাধ্য দেবদেবী না। তো সেই জিনিসটা কিন্তু মানুষ এই সময় দেখতে পাচ্ছে। এবং তোমাদের মধ্যে মানুষ দেখেছে যে তোমরা মানে গির্জাতেও মাথা নত করো, মসজিদেও মাথা নত করো এবং তোমরা মন্দিরেও মাথা নত করো। তোমাদের কাছে ধর্মটা ওরভাবে ম্যাটার করে না যে আমি এই ধর্মের বলে আমি এখানে সম্মান দেবো না বা আমি প্রণাম করবো না। তুমি সব জায়গায় প্রণাম করো, মাথা নত করো। এবং সেটা সবাই বলছে, এই সময় প্রশংসা করছে যে অ্যাকচুয়ালি তোমার আত্মাটা খুব উচ্চমানের আত্মা, যেখানে তুমি প্রত্যেকবার এসেছো এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম নিয়ে এসেছো। তুমি আজকে এই ধর্মে আছো, কালকে অন্য ধর্মে ছিলে, মানে পূর্বজন্মে, তার আগের জন্মে অন্য ধর্মের ছিলে। তো সেই হিসেবে প্রত্যেকটা ধর্মের প্রতি তোমার ভালোবাসা, প্রত্যেকটা ধর্মের প্রতি তোমার শ্রদ্ধা রয়েছে। অবভিয়াসলি তোমার ধর্ম বলো বা অন্য যে ধর্ম রয়েছে, সেই ধর্মের ভালো জিনিসগুলোর প্রতি তোমার ভালোবাসা শ্রদ্ধা রয়েছে, ঈশ্বরের প্রতি মানে শ্রদ্ধা ভালোবাসা রয়েছে এবং সবই এক, সেটা তুমি মানো। যত আত্মা, সবাই বোঝে যে যত আত্মা তারা দেখেছে পৃথিবীতে এসেছে, যারা খুব হাই লেভেল সোল, যারা এই সমাজের জন্য কিছু করে গেছে, তারা কিন্তু সমস্ত ধর্মকে কিন্তু একই রকমভাবে একই চোখে দেখতো। তাদের কাছে কিছু আলাদা ছিল না, কারণ তাদের কাছে সবার আগে মনুষ্যত্ব। যে সকল পার্সনরা সমাজসেবী বা সমাজের জন্য ভেবেছে বা যাদের একটা পিওর হার্ট রয়েছে, তারা কিন্তু সবসময় মানবতার কথা বলে গেছে। কারণ সবার আগে কিন্তু মনুষ্যত্ব, তারপর কিন্তু ধর্ম এইসব পরে আসে। আগে মনুষ্যত্ব। আমি একটা মানুষকে হেল্প করতে যাবো, আমি দেখবো না তার কি ধর্ম রয়েছে, আমি দেখবো সে একটা মানুষ। সেই জিনিসটা তোমার মধ্যে দেখে। তুমি কোনো ভেদাভেদ করো না কারোর মধ্যে, এবং এটাই অ্যাকচুয়ালি আসল মনুষ্যত্ব। ওকে, এবং তোমাকে তারা দেখেনি যে কোনো ধর্মকে
মানে হাতিয়ার করে কোনোভাবে মানে কিছু খারাপ কিছু করেছো সমাজের স্বার্থে বা নিজের স্বার্থে, কিছুই করোনি তোমরা। কারণ তোমাদের কাছে ব্যাপারটা ওরকম না, তোমাদের যে মানে ইনার বিলিফ রয়েছে, তোমাদের যে চিন্তাভাবনা রয়েছে সেটা অনেক হাই লেভেল থেকে আসে। এটা কিন্তু 100% কনফার্ম, তারা, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এক সময় যে পার্সনগুলো তোমাকে অনাথ হিসেবে দেখেছিল, যাদের মনে হয়েছিল যে কোনো রকমভাবে মানে তোমাদের পাশে কেউ নেই, বা তোমরা কোনো রকমভাবে মানে একা, তোমাদের কেউ নেই, তুমি কি করবে মানে সেটা তারা বুঝে উঠতে পারেনি সেই সময়। তো তারা বুঝতে পেরেছে যে আজ অবধি যারা যারা কিছু আবিষ্কার করেছে, যারা যারা স্পিরিচুয়াল পথে গেছে বা আধ্যাত্মিক জার্নি যাদের শুরু হয়েছে, তাদেরকে প্রত্যেককেই কিন্তু একা থাকতে হয়েছে। একা নেই মানে একা ছিল না, একা সময় কাটায়নি, একা সাধনা করেনি, সবার মধ্যে গসিপের মধ্যে থাকতো, চর্চার মধ্যে থাকতো, সবার মধ্যে ঘরের মধ্যে বসে থাকতো। সেই সকল পার্সনরা কোনোদিনই সেই আধ্যাত্মিক যে রস বা আধ্যাত্মিক নলেজ, আধ্যাত্মিক জ্ঞান, সেসব কোনোদিন অর্জন করতে পারেনি। সম্ভব না, সেটা সম্ভবই না। তো এই যে প্রসেসটা যেটা তারা দেখেছিল যে তোমরা একা রয়েছো, একা কাটিয়েছো, তো সেই যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি তোমাদের জার্নিরই অংশ ছিল। তাদের এই সময় মানে রিয়েলাইজেশন প্রচুর হচ্ছে, উপলব্ধি প্রচুর হচ্ছে যে প্রত্যেকটা জিনিস তোমার লাইফে তারা যখন বিবেচনা করছে এই সময়, যে যেটাকে তারা অন্যভাবে দেখেছিল, অ্যাকচুয়ালি তোমরা সেই সময় সেটাকে অন্যভাবেই দেখেছিলে। যে তোমরাও খুব ভালোভাবে জানতে যে একা যদি তোমাকে টাইম না দেওয়া হয়, তুমি সেই জিনিসগুলো নিয়ে চর্চা করতে পারবে না, তুমি সেই জিনিসগুলো নিয়ে মানে ভাবতে পারবে না, সেই জায়গাতে মেডিটেশন করতে পারবে না, সেই জায়গাতে তুমি তোমার নিজের এনার্জিকে বুঝতে পারবে না, এত বেশি স্পিরিচুয়ালি কানেক্ট হতে পারবে না। তো সেই জিনিসগুলো তোমরা তখনও জানতে, কিন্তু তাদের তখন মনে হয়েছিল না, এটা তোমার জন্য খারাপ হচ্ছে, তুমি মানে তুমি অ্যাকচুয়ালি মানে খুব কষ্টে রয়েছে, তুমি অরফেন, তোমার কেউ নেই, তুমি অ্যাকচুয়ালি সব থেকে খারাপ রয়েছে, তোমার অ্যাকচুয়ালি জীবনটা খারাপ বা কিছু এরকম টাইপের মনে হয়েছিল। কিন্তু তারা বুঝতে পারছে যে না, অ্যাকচুয়ালি তুমি অ্যাকচুয়ালি ভালো রয়েছো, কারণ তোমার লাইফে যেগুলো ঘটেছে বা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এসেছো, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা আধ্যাত্মিক পার্সনের জীবনে ঘটে থাকে, এবং এটা স্বাভাবিক ব্যাপার, এবং এটার প্রয়োজনীয়তা রয়েছে, একা থাকার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমরা একাই এসেছি, একাই যাব, এবং জীবনে এরকম অনেক সময় আসে যখন আমাদেরকে একা কাটাতে হয়, এবং সেই স্পেসটা মানে আগে থেকে যদি তোমরা নিজেদেরকে দিতে পারো সেটা অনেক বেটার হয়। কারণ যখন কি হয়, ব্রেকআপ হয়ে যায় বা মানুষ ছেড়ে চলে যেতে চায়, আমরা হয়তো ছাড়তে চাইছি না সেই পার্সনটা, কিন্তু সেই পার্সনটা ছেড়ে চলে যাচ্ছে, সেটা যে কোনো কারণে হতে পারে। সেই সময় আমরা নিজেদেরকে সামলাতে পারি না, সেই সময় আমরা নিজেদের লাইফে অনেক রকম রোগের সৃষ্টি করে নিই, অনেক কিছু করে নিই, কিন্তু তোমাদের মধ্যে সেই জিনিসগুলো নেই, তোমরা সেই রকমভাবে ভাবো না, তো তোমাদের ব্যাপারটা পুরোটাই আলাদা। তো সেটা কিন্তু সবাই এই সময় বলছে। তো তোমাদের জীবনটাকে যেখানে তারা খুব মানে খারাপভাবে দেখেছিল আর কি, যে এরকম জীবন ভালো না বা কিছু, তো তারা বুঝতে পারছে অ্যাকচুয়ালি জীবনে অ্যাকচুয়ালি যদি সঠিকভাবে চলতে হয়, সঠিক পথে চলতে হয়, সঠিকভাবে কিছু করতে হয়, তো তোমাদের জীবনটা একদম পারফেক্ট। এইভাবেই কিন্তু আমরা শিক্ষা পেতে পারি। তো যে জিনিসটা একসময় তাদের খারাপ মনে হয়েছিল, একসময় যে জীবনটা তারা ভেবেছিল পারফেক্ট বলে, যেটা তোমার শত্রুদের ছিল বা আছে এখনও, সেই জীবনটা অ্যাকচুয়ালি পারফেক্ট কোনো কালেই ছিল না। অ্যাকচুয়ালি তোমার যে জীবনটা ছিল, সেই জীবনটা অ্যাকচুয়ালি সত্যিকারের যদি বলা যায় পারফেক্ট তাদের চোখে এই সময়, যে কারণে প্রশংসা করছে। এবং তোমরা তোমাদের যে অ্যালোননেস বলো, মানে তোমরা যেভাবে একা সময় কাটাও, সেই জিনিসটাকে তোমরা এনজয় করো, সেই জিনিসটা তোমাদের ভালো লাগে, সেই জিনিসটা তোমরা আরও বেশি করে চাও। যদিও তোমাদের এই সময় এমন সময় চলছে, হতে পারে যে তোমাদের কাছে অনেক মানুষ আসছে, অনেক মানুষ কথা বলতে চায়, অনেকটা সময় স্পেন্ড করতে যায়, তোমরা হয়তো কোনো একটা দোকানেও গেছো, সেখানে হয়তো একটু চুপচাপ বসবে, কিন্তু সেটার আর সুযোগ হচ্ছে না। মানুষজন বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কোশ্চেন করছে তোমার জীবনের ব্যাপারে, তোমার ব্যাপারে যেন মানুষ জানতে চায় আরও বেশি, কারণ তুমি মানুষটাই এরকম, কিছু বলার নেই আমার। মানে এত ভালো এনার্জি, সত্যি বলছি তোমাদের, মানে এই রিডিংটা মানে ওয়ান অফ দ্য বেস্ট রিডিং আমার, মানে এই এনার্জিটা উফ, কিছু বলার নেই আমার। সত্যি তোমরা খুব লাকি সোল, খুব লাকি। এবং সবাই এটাও বলছে তোমাদের ব্যাপারে যে তোমরা কোনোরকমভাবে এমন একজন পার্সন, যে এত খুব লয়াল টাইপের পার্সন, যে অনেক পার্সন রয়েছে যারা তোমাকে মানে প্রেমের প্রস্তাব দিতে চায়। ওকে, সেটাও কিন্তু বলছে। এবং তোমরা যেভাবে মানে সেলফলেসলি প্রত্যেকটা মানুষের হেল্প করে যাচ্ছে, শুধু মানুষের না, পশু পাখি নেচারের, সেই জিনিসটাও কিন্তু বলছে এই সময়, যে মানুষ যে শুধুমাত্র তোমার ক্ষেত্রেই সম্ভব, তুমি বলেই এটা পাচ্ছ, অন্য কেউ পাচ্ছ না। তোমরা খুব প্রোটেক্টেড পার্সন, ওকে 100%। এবং তোমরা স্টার, কিছু বলার নেই, দেখো স্টার স্টার, মানে মানুষজন দেখতে পাচ্ছে, মানুষজন বলছে তোমরা স্টার। তোমরা কিন্তু আমি এই দেখিনি এই চামটা, বাট তার আগেই বারবার আসছে মাথায় পিস পিস পিস। তোমরা পিস এনার্জিকে রিপ্রেজেন্ট করো। যখন যখন তোমরা যে জায়গাতে থাকো না, মানে যে জায়গাতে যাও, সেই জায়গাতে পুরো শান্তিপূর্ণ একটা মহল তৈরি হয়ে যায়। ওকে, তোমাদের চোখ নিয়ে খুব আলোচনা হচ্ছে যে তোমাদের চোখগুলো খুব ভয়ঙ্কর, আবার অ্যাট দ্য সেম টাইম তোমাদের চোখগুলো খুব সুন্দর। ওকে, অ্যান্ড তোমরা খুব মানে ভিশনারি পার্সন, খুব দূরদর্শী চিন্তাভাবনার মানুষ, সেটা বলছে। এবং তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট মানুষ,
ওকে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে স্টার দেখছো, মানে স্টারেদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছ, আকাশে যে তারা রয়েছে। আচ্ছা ওকে, এটাও রয়ে গেছে আউল। ওকে এবং অনেকে বলছে যে তোমাদের যে মানে জ্ঞানটা রয়েছে সেটা সব দিনই ছিল, তারা এতদিন দেখতে পায়নি। ওকে, এবং তারা মিস করে গেছে যে তোমরা কতটা জ্ঞানী পারসন, সেটা কিন্তু তারা বলছে এই সময় যে তারা মিস করে গেছে। ওকে, এই সময় এই পাচ্ছে যে মানুষজনের না তোমার ব্যাপারে ধারণা খুব ক্লিয়ার, তোমরা দেখতে পাচ্ছ খুব পরিষ্কার, খুব মানে ক্লিয়ার। এবং তোমাকে যখনই মানুষজন ভাবছে তখনই খুব মানে এটা শান্তিপূর্ণ এনার্জি ফিল করে, এবং তাদের জন্য মনে হয় যে জীবন আবার মানে নতুনভাবে শুরু হতে পারে, সব কিছু যেন আবার ফ্রেশ হতে পারে, সব কিছু সম্ভব হতে পারে। তোমাকে দেখে বারে বারে তাদের মনে হয় এভরিথিং ইজ পসিবল, তাদের মনে হয়। এই এনার্জিটা বারে বারে পাচ্ছি আমি। এবং তোমরা অনেকে হতে পারো যে রাত জাগতে পছন্দ করো, সেটা নিয়েও আলোচনা চলছে যে তোমরা মানে তারা বলতে চায় যে একটু ঘুমিয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও, বেশি রাত জেগো না। ওকে, মানে তাদের মনে হয় যে তোমরা অতিরিক্ত ভাবো সমাজের নিয়ে, অতিরিক্ত ভাবো প্রত্যেকটা বিষয় নিয়ে, তোমাদের প্রত্যেকটা জিনিসে এত ডিপলি দেখা, প্রত্যেকটা টপিকে এত ভেতরে ঢুকে যাওয়া, সেই জিনিসটা কোনোরকমভাবে তাদেরকেও ভাবায় যে তোমরা কতটা সময় তাহলে স্পেন্ড করো এসব নিয়ে ভাবতে, কতটা মানে তোমরা কম ঘুমাও এবং কতটা মানুষের জন্য ভাবো। তো তাদের মনে হয় যে তোমরা তোমাদের নিজেদের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছো। আর আজ পর্যন্ত যত পার্সেন্ট সমাজের জন্য করেছে বা অন্যদের জন্য ভাবে, তারা অবভিয়াসলি জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেছে সমাজের জন্য এবং নিজের জন্য, সেটা কিন্তু তোমাকে দেখলে বোঝা যায়। ওকে, মানে তারা আগে বুঝতে পারতো না, তাদের মনে হতো যে তোমরা সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছো আবদ্ধ, তোমাদের ড্রেসিং সেন্স বা তোমাদের সব কিছু তাদের মনে হতো। কিন্তু যত দিন গেছে তারা বুঝতে পেরেছে যে তোমরা খুব ভালোভাবে কভার আপ করে দাও, সমস্ত রকমের স্যাক্রিফাইস করে নাও, সমস্ত রকমের টেনশন, দায়িত্ব সব কিছু কাঁধে নিয়ে চলো। ওকে, অনেক চাপ থাকে তোমার, তারপরেও তুমি হাসি মুখে বেরাও। ওকে, মানে এত মানে তোমার উপর প্রেশার রয়েছে, এত মানে সব কিছু রয়েছে, হতে পারে স্ট্রেস নেই সেটা আলাদা কথা, কিন্তু চাপ প্রচুর রয়েছে, তারপরেও তুমি যেভাবে দেখাও এফার্টলেসলি সব কিছু করো, সেটা দেখেই আর কি অনেকে জেলাসি নিয়ে চলে আসে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্যতা না। তোমরা যে হার্ড ওয়ার্কিং পারসন, তোমরা যে কতটা চাপের মধ্যে থাকো, কতটা দায়িত্ব তোমাদের কাঁধে নিয়ে রেখেছো। ওকে, মানে এরা বলতে চাই যে এটার জন্য প্রশংসা আরও করছে যে আজকালের যুগে এসে মানুষ নিজের দায়িত্বটাই ঠিকঠাকভাবে নিতে চায় না, আর সেখানে তুমি সমাজের পুরো সবার দায়িত্ব কাঁধে নিয়ে চলছো, যেটা তোমাকে কেউ বলেও দেয়নি। হতে পারে তোমার আরাধ্য দেবদেবীর আদেশ রয়েছে, হতে পারে তুমি সেই কাজ করতে এসছো, বাট মানুষ চায় না করতে, কিন্তু তোমরা করছো, এবং সেখানে তোমরা এতটা প্যাশনেট, এবং সেখানে তোমরা দেখাতেও চাও না যে কত কী সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। কারণ তোমাদের কাছে এরকম ব্যাপার হয়ে যায় যে ঠিক আছে আমি হয়তো সমস্যার মধ্যে যাচ্ছি এবং আমি সেটা সলভ করে নেবো, আমার সেই পাওয়ার রয়েছে, আমার সেই ক্ষমতা রয়েছে, কিন্তু যাদেরকে আমি বলছি তাদের কাছে যে সমস্যাটা আছে সেটা হয়তো আমার কাছে খুব নগণ্য, কিন্তু তাদের কাছে অনেক বড়। আমি তাদের সমস্যা আরও বাড়িয়ে দিতে চাই না আমার নিজের কথা বলে। তো সেই জিনিসটা তারা কিন্তু দেখেছে, এবং এটা আজকের না, এটা তোমার বরাবরই রয়েছে, সেটা কিন্তু তারা জানে। স্পেসিফিক্যালি তোমার পরিবারের সেই সকল শত্রুরা যারা আগে তোমাকে পছন্দ করতো না, কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা তোমার প্রশংসা করা শুরু করেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।